ভাই এখন আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো পিএম পেনশন স্কিম সম্পর্কে। প্রধানমন্ত্রী পেনশন স্কিম কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা যারা এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী পেনশন স্কিম অ্যাপ্লাই করেননি, অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে আবেদন করেননি, আপনারা কিভাবে পিএম পেনশন স্কিম অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। পিএম পেনশন স্কিম যদি আবেদন করে নেন তাহলে আপনারা লাভ করবেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সোজা চলে আসবে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে। আপনারা যদি এই স্কিমটি, এই যোজনাটি আবেদন করে নেন তাহলে আপনাদেরকে সরকারের তরফ থেকে একটা আইডি কার্ড দেওয়া হবে। এই আইডি কার্ডটি আপনাদের ঘরে সঞ্জিয়ে রাখবেন। পিএম পেনশন স্কিম কাদের জন্য যোগ্য, কারা অ্যাপ্লাই করতে পারবেন, কারা পারবেন না, প্রধানমন্ত্রী পেনশন স্কিম অ্যাপ্লাই করতে হলে কোনগুলো ডকুমেন্টের প্রয়োজন পড়বে, আপনারা অল প্রসেস দেখতে পাবেন। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা গুগল ওপেন করবেন। আপনারা প্রথমে সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে লিখবেন মন্ডল যোজনা। মন্ডল যোজনা লিখে সার্চ করবেন। সার্চ করার পর পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন মন্ডল যোজনা নামের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা দেখতে পাবেন উপরের বাম দিকে 3 লাইন চিহ্ন, এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর দেখতে পাবেন ওয়েলকাম, এরপরে আছে ড্যাশবোর্ড, এরপরে আছে সার্ভিস। আপনারা সার্ভিস অপশনে ক্লিক করবেন। সার্ভিস অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন এনরোলমেন্ট। এই এনরোলমেন্ট অপশনে ক্লিক করবেন। এনরোলমেন্ট অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ মনধন যোজনা, এরপরে আছে ন্যাশনাল স্কিম ফর ট্রেডার্স। আপনারা 3টে অপশন দেখতে পাবেন। এই 3টে অপশনের মধ্যে প্রথমে আছে প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনা। এই মনধন যোজনা অপশনে ক্লিক করবেন। মনধন যোজনা অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন প্রথমে আছে ইশ্রম, এরপরে আছে আর ইউ রেজিস্টার্ড ইন ইশ্রম। আপনারা যদি এই ইশ্রম কার্ড যদি বানিয়ে থাকেন তাইলে আপনারা এই যোজনাটি লাভ করতে পারবেন। শ্রম যোগী মনধন যোজনা যদি অ্যাপ্লাই করতে চান তাইলে আপনাদের কাছে ইশ্রম কার্ড থাকা জরুরি। আপনারা যদি ইশ্রম কার্ড বানিয়ে থাকেন তাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি কখনো বানাননি তাইলে আপনারা এই ইশ্রম কার্ড প্রথমে বানিয়ে নেবেন, এরপরে আপনারা অ্যাপ্লাই করবেন। আপনারা যদি বানাতে চান তাইলে আপনারা কমেন্ট করবেন, আমি ভিডিও দেখিয়ে দেবো কীভাবে ইশ্রম কার্ড অ্যাপ্লাই করবেন। এরপরে আপনারা এই যোজনাটি লাভ করতে পারবেন। আপনারা যদি কমেন্ট করেন তাইলে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা ইশ্রম কার্ড প্রথমে বানাতে হবে, এরপরে আপনারা লাভ করতে পারবেন শ্রম যোগী মনধন যোজনা। এরপরে আপনারা ইয়েস অপশনে ক্লিক করবেন। ইয়েস অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি ফর্ম শো করবে। এই ফর্মটি আপনারা ভালো করে সুন্দর করে সঠিক নিয়মে ফিল আপ করতে হবে। আপনারা যদি সঠিক নিয়মে ফিল আপ করেন তাইলে আপনারা লাভ করতে পারবেন শ্রম যোগী মনধন যোজনা। আপনারা যোজনাটি লাভ করতে হলে সঠিক নিয়মে সুন্দর করে ফিল আপ করতে হবে। প্রথমে আছে সাবস্ক্রাইবার এনরোলমেন্ট প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনা, এরপরে আছে পার্সোনাল ডিটেলস, এরপরে আছে ভেরিফিকেশন টাইপ। এরপরে এইগুলো দেখতে পাবেন। আপনারা ফিল আপ করতে হবে, আপনারা বসাতে হবে। আপনারা এই 3-4টা স্টেপ দেখতে পাবেন। এইগুলো আপনারা ভালো করে সুন্দর করে সঠিক নিয়মে ফিল আপ করতে হবে। প্রথমে আছে 1 নম্বর এনরোলমেন্ট ফর্ম, এরপরে আছে ফিল ফর্ম, নমিনি ডিটেলস, এরপরে আছে ডাউনলোড ম্যান্ডেট ফর্ম, এরপরে আপলোড ফর্ম, এরপরে আছে পেমেন্ট, এরপরে আছে ডাউনলোড কার্ড। আপনারা 1 নম্বর স্টেপ কমপ্লিট করার পরে আপনারা 6 নম্বর পেয়ে যাবেন। 6 নম্বরে আছে ডাউনলোড কার্ড। এই 6 নম্বরে ডাউনলোড কার্ড আপনারা এই শ্রম যোগী মনধন যোজনার কার্ড পেয়ে যাবেন। এই কার্ডটি আপনারা ডাউনলোড করে রাখবেন, আপনাদের পরবর্তীতে কাজে আসবে। যখন আপনারা ৩,০০০ টাকা করে প্রতি মাসে লাভ করবেন তখন আপনাদের কাজে আসবে এই কার্ড দিয়ে। আপনারা এই 6টা স্টেপ যদি কমপ্লিট করেন তাইলে আপনারা লাভ করতে পারবেন শ্রম যোগী মনধন যোজনা। যদি সঠিক নিয়মে হয় তাইলে আপনারা লাভ করতে পারবেন, আপনাদের অ্যাপ্রুভ হবে। প্রথমে আপনাদের এইগুলো দিতে হবে। পার্সোনাল ডিটেলসে আছে ইউএন নাম্বার, আপনাদের ইশ্রম কার্ডের নাম্বার প্রথমেই দিতে হবে। এরপরে আছে ভেরিফিকেশন টাইপ আধার বিআইডি, আপনারা আধার সিলেক্ট করবেন। এরপরে আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে সাবস্ক্রাইবার নাম, আপনার নাম বসিয়ে দেবেন। এরপরে আছে মোবাইল নাম্বার, এরপরে জেন্ডার মেল নাকি ফিমেল এটা সিলেক্ট করে নেবেন। এরপরে অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস বসিয়ে দেবেন। এরপরে পিনকোড বসিয়ে দেবেন। এরপরে আদার ডিটেলস, আপনারা আদার ডিটেলস বসিয়ে দেবেন, প্রথমে ক্যাটাগরি দিয়ে দেবেন। এরপরে আছে ওয়েদার মেম্বার, বেনিফিশিয়ারি অফ এনপিএস, ইএসআইসি, ইপিএফও। যদি এইগুলোর মধ্যে কোনো একটা থাকে তাইলে ইয়েসে, আর না হয় নতে সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন কনসেন্ট ফর অথেন্টিকেশন, আপনারা এইটাতে টিক দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন আইডি হোল্ডার অফ আধার নাম্বার, আপনারা এগুলো ভালো করে পড়ে নেবেন। যদি আপনারা ইংলিশে না পারেন তাইলে আপনারা হিন্দিতেও পড়তে পারবেন। আর যদি আপনারা হিন্দিতে যদি পড়তে না পারেন, হিন্দি বুঝেন, তাইলে আপনারা হিন্দিতে শুনতে পারবেন। এরপরে আপনারা এইগুলা বসানোর পরে আপনারা নিচে দেখতে পাবেন সাবমিট। এই সাবমিট অপশনে ক্লিক করবেন।
সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন 2 নম্বর পেজ, 2 নম্বর ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মে আছে নমিনি ডিটেলস, ব্যাংকের ডিটেলস। আপনারা 2 নম্বর ফর্মে ব্যাংকের ডিটেলস বসিয়ে দেবেন, এরপরে আপনারা নমিনি ডিটেলস বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন 3 নম্বর পেজ, আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে আপনারা 3 নম্বর পেজে চলে আসবেন। 3 নম্বর পেজে আসার পরে দেখতে পাবেন ডাউনলোড ম্যান্ডেট ফর্ম, ডাউনলোড ম্যান্ডেট ফর্ম আপনারা পেয়ে যাবেন। এরপরে আপনারা ডাউনলোড করে নেবেন এই ফর্মটি। এরপরে আপনারা যে কোনো কম্পিউটারে গিয়ে আপনারা এই ফর্মটি যে কোনো কম্পিউটার থেকে আপনারা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে এই ফর্মটি আপনারা ফিল আপ করে নেবেন, আপনাদের অ্যাড্রেস, আপনাদের নাম, আপনাদের এইগুলো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন 4 নম্বর পেজ। এরপরে আপনারা 4 নম্বর পেজে চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন আপলোড ফর্ম, আপনারা এই ফর্মটি আপলোড করে নেবেন। আপলোড করার পরে আপনারা দেখতে পাবেন 5 নম্বর পেজ। 5 নম্বর পেজে আছে পেমেন্ট, আপনারা পেমেন্ট করে নেবেন। আপনারা যে প্লেন চাইবেন এই প্লেনটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনারা এই প্লেনটি প্রতি মাসে দিতে হবে। এরপরে আপনারা 6 নম্বর স্টেপ পেয়ে যাবেন, 6 নম্বর পেজ পেয়ে যাবেন। 6 নম্বর পেজে আছে ডাউনলোড কার্ড, আপনারা আপনাদের কার্ডটি ডাউনলোড করে নেবেন। আপনারা শ্রম যোগী মনধন যোজনার কার্ডটি পেয়ে যাবেন। এই কার্ডটি আপনারা ডাউনলোড করে রাখবেন, আপনাদের পরবর্তীতে কাজে আসবে যখন আপনারা এই প্ল্যানটি আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনারা প্রতি মাসে 1000, 2000, 3000 করে লাভ করতে পারবেন যদি আপনারা প্রতি মাসে এইভাবে দেন। যেভাবে লেখা আছে, যেভাবে শর্তাবলী আছে, এইভাবে যদি আপনারা চালিয়ে যান তাইলে আপনারা লাভ করতে পারবেন শ্রম যোগী মনধন যোজনা। এই যোজনাটি লাভ করতে হলে আপনারা শর্তাবলী মেনে নিতে হবে। এরপরে আপনারা যদি এইভাবে চালিয়ে যান তাইলে আপনারা লাভ করতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।